মানেই হচ্ছে ভর্তা বিলাস। কারণ শীতের সময় সকাল সকাল গরম ভাতের সাথে বা সন্ধ্যা বা রাতে গরম গরম ভাতের সাথে ভর্তাটা পুরাই জমে ক্ষীর। আমার কাছে এই শীতের সময় ভর্তাটা হলে আর কিছুই লাগে না। আরো এরকম একটা গরম গরম ভাতের সাথে রসুন ভর্তা হলে তো পুরাই জমে ক্ষীর। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে জাস্ট দারুণ একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে রসুন ভর্তা। এজন্য আমার প্রথমেই লাগছে আমি বড় একটা রসুন নিয়ে নিয়েছি। এটা কিন্তু ইন্ডিয়ান রসুন। তোমরা যদি দেশি রসুনগুলা না অবশ্যই একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবা। কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা রসুন, আর হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ। আমি ২ প্রকার মরিচ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ১ প্রকার ব্যবহার করতে পারো। সাথে যাচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা তো লাগছেই। আর শীতের সময় ধনিয়া পাতার সাথে ভর্তা উফ! পুরাই জমে ক্ষীর। যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি। এবার পুরা রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে। ১ম এ আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিব রসুন। কেননা রসুন হতে কিন্তু একটু বেশি সময় লাগে। এজন্য আমি রসুনগুলাকে আগেই ভেজে নেব। সাথে দিয়ে দিব মরিচ। আর পেঁয়াজটা একটু পরে দেবো, কেননা পেঁয়াজটা কিন্তু আগেই ভাজা হয়ে যায়। বেশি লাল হয়ে গেলে আবার প্রবলেম আছে, খেতে টেস্টটা ভালো লাগবে না। আর এই যে কাঁচামরিচটা কিন্তু ফটফট করে ফুটতে থাকে। এজন্য আমি একটু ভেঙে দিলাম যাতে ফুটে গায়ে না আসে। এবার এই যে রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব কিন্তু পেঁয়াজটা। যখন একটু বেশি ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা দেখতেই পাচ্ছ রসুনের কালারটা কিন্তু আমি ব্রাউন করে তুলে নেব। আর পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবটাই নামিয়ে নিচ্ছি। তোমরা পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু পরে দেওয়ার চেষ্টা করো, না হলে কিন্তু পুড়ে যাবে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। আমার ভর্তা রেডি। এবার শুধু বাটাবাটির অপেক্ষা। আমি এটা কিন্তু পাটায় পিষে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারো। কিন্তু ব্লেন্ডারে করলে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু টেস্টটা ভালো পাবা না। এই তো আমি এগুলো নিয়ে নিয়েছি। আর সাথে আমার এই যে শিলপাটা মানে আমার মেশিনখানা বের করে ফেলেছি। আর এই মেশিনখানায় রান্না করার টেস্টের যে কি মজা হয়! এই মেশিনখানায় বাটা মসলা দিয়ে রান্না করে আমি দেখেছি জাস্ট দারুণ হয়। গুঁড়া মসলা দিয়েও রান্না করে দেখেছি, কিন্তু এই বাটা মসলার মতো স্বাদ কখনোই পাবা না। এখানে আমি আবারও কিছু কাঁচা ধনিয়া পাতা আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে পিষে নিচ্ছি। এটাকে পিষে নিলে হয়ে গেল আমার হাতে দারুণ মজাদার রসুন ভর্তা। আমার হাতের এই ভর্তাটা যে একবার খাবা সে কিন্তু পুরাই আমার রসুন ভর্তার প্রেমে পড়ে যাবা। তোমরা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবা। আমি কোথাও কোনো লবণ দেইনি। এজন্য এখানে লবণ, সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালো করে নামিয়ে নিয়েছি। এই সরিষার তেলে কিন্তু আমি মসলাগুলো মানে আমার রসুন, পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিলেই হয়ে গেল জাস্ট মজাদার সাথে রসুন ভর্তা। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবা। আর আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরাও রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছিল। ঠিক আছে? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাইকে টাটা।